আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। মায়ার খেলা নৃত্যনাট্যের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল এই গানটি রয়েছে কীর্তনাঙ্গে, তাল একতাল। একতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। ক্লাস শুরু করার আগে আমার চ্যানেল সম্পর্কে একটি তথ্য আপনাদের দিয়ে রাখি। আমার চ্যানেলের একটি ওয়েবসাইট চালু হয়েছে www.ganerschool.com। এই ওয়েবসাইটে আপনারা আমার এই চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, সেখানে মেল করতে পারবেন, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। এছাড়া প্রচুর গানের স্বরলিপি পাবেন, ধীরে ধীরে সেগুলো দেওয়া হবে। তারপর যে ক্লাসগুলো আমি ইউটিউবে করি সেই ক্লাসগুলো পাবেন। আর প্রয়াগ সঙ্গীত সমিতির প্রবেশিকা বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের সব সিলেবাসগুলো পিডিএফ ফরম্যাটে পাবেন। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্টও করে নিতে পারবেন। শুরু করছি আজকের ক্লাস। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। দ্বিতীয়বার দশম মাত্রা পর্যন্ত এলাম। দশম মাত্রা পর্যন্ত আসার পরে একাদশ এবং দ্বাদশ মাত্রায় আমি না করে করতে হবে সেত। স্বরগুলো চিনিয়ে দিচ্ছি। শুদ্ধ গা, শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, কোমলনি, ধায়ের সাথে তার সপ্তকের সা, স্বরের ওপর রেদ চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর লেখা হয়। তারপর কোমলনি, তার সপ্তকের সা, কোমলনি। এক মাত্রা, এটা দেড় মাত্রা, আর এটা হলো অর্ধমাত্রা। বিসর্গ চিহ্ন দিয়ে অর্ধমাত্রা বোঝানো হয়, আকার দিয়ে এক মাত্রা। তাই এটা দেড় মাত্রা, আর এখানে ধায়ের সাথে আকার চিহ্ন নেই, তাই এটা অর্ধমাত্রা। তিন মাত্রার বিভাগ এটা, এক, দেড়, অর্ধ, এই মিলে হলো তিন। পা স্পর্শ করে শুদ্ধ ধা, শুদ্ধ গা, শুদ্ধ রে, এই স্বরগুলোই রয়েছে যে পর্যন্ত গাইলাম। এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব। গানের তাল একতাল, 12 মাত্রা। এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন। ধা ধি না, না তি না, কত তেটে ধিন, তেটে ধিন, তেটে ধা। এখান থেকে তালের পরের আবর্তন শুরু হচ্ছে। গান শুরু হচ্ছে তালের একাদশ মাত্রা থেকে। একাদশ এবং দ্বাদশ মাত্রায় করতে হবে আমি। তারপর হৃদয়ের হৃ হবে সম থেকে। আমি গামা হৃদয়ে, গামা পা পা পা, কথা পা পা, বলিতে পাধানি ব্যাকুল, ধাসা নিসা নিধা। কোমলনিতে একটু বেশি থেকে শুদ্ধ ধাতে আসার আগে কোমলনি টেনে রেখে যদি বলি তাহলে এই তিন মাত্রা ভালো করে লাগবে। ধাসা নিসা নিধা, সব শেষে যে ইধাটা করলাম সেটা ছিল কোমলনি। ধাসা নিসা নি নিধা।
ব্যাকুল, এইভাবে। তারপর পা স্পর্শ করে শুদ্ধ ধা, শুধাইল না, ধা ধা পা মা গা মা গা, কেহ, রে গা মা পা মা। একাদশ এবং দ্বাদশ মাত্রায় দ্বিতীয়বার আমিটা করে নিয়ে এখানে আসতে হবে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সেতু। আমি না করে এই দুই মাত্রায় করলাম এবার সেতু, তাদের একাদশ এবং দ্বাদশ মাত্রায়। সেতু এলো না, সেতু এলো না, সেতু এলো না, সেতু সা সা এলো না, রে থেকে পা মিড় হল, রে 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 পা এলো না, সেতু পা পাধা পা এলো না, মা পা গামা গা রে গা, মা স্পর্শ করে গা করলাম, এলো না, সেতু সা সা এলো না, নিসা রে রে রে। দন্তের ন দিয়ে শুদ্ধনি লেখা হয়। দন্তের নয়ের নিচে একটা হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে। হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয়, অর্থাৎ এটা হলো মন্দ্র সপ্তকের শুদ্ধনি। নিসা রে 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 এলো না, যারে সপিলা, যারে নীনি সপিলা, নিসা সা পা, এই পা প্রাণ মনো, পাধা ধানি নিধা, দেহ, নিসা নিসা রে নিসা নিধা পা। এবার আমি করব এক মাত্রায় মাগা আর দ্বিতীয় মাত্রায় অর্থাৎ একাদশ এবং দ্বাদশ মাত্রায় মাগা মা। প্রথমে আমি ছিল শুদ্ধ গা আর শুদ্ধ মা, এবার মাগা মা। মাগা মা, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। দশম মাত্রা পর্যন্ত এলাম। এবার একাদশ মাত্রা থেকে শুরু হবে অন্তরা। অন্তরার সেকি মোর তরে পথ চাহে, সেই সেকিটা করতে হবে এখানে একাদশ এবং দ্বাদশ মাত্রায়। এবার দেখাবো অন্তরা অংশ। অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই। তাই অনলাইন ক্লাস কেমন করেই বা এখানে গান শেখানো হয়, এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র 299 টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন। এবার আসছে গানের অন্তরায়। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে, সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। দুবার হবে। তালের একাদশ এবং দ্বাদশ মাত্রায় সে কি, আগেই বলেছি।
সে কি সানি মোর তরে নি 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 পথ পানি চাহে সানি সারে সানি সা। এখানে এক মাত্রায় চারটে স্বর, কেমন করে করলাম? সানি সারে সানি সা। প্রত্যেকটা মাত্রায় যতক্ষণ থাকছি সেই সময়টুকুর মধ্যেই করতে হবে মাত্রাগুলো। যেমন এখানে সানি সারে সানি, যেটুকু সময় এখানে ছিলাম সেই সময়টুকুর মধ্যেই সারে সানি করলাম। সানি সারে সানি সা চাহে সে কি নিধা বিরহ ধাধানি গীত ধানি সারে রে গাহে সারে সা নিধা পা। এখান থেকে এই পর্যন্ত দুবার করার পরে একাদশ এবং দ্বাদশ মাত্রায় শুদ্ধ গা এবং শুদ্ধ মাতে করতে হবে যার। যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে, দুবার হবে গামা। যার বাঁশুরি পা 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 ধা ধ্বনি নিসা শুনিয়ে নিধা নিসা নি নিধা আমি পাধা ত্যাজিলামু গেহ। কোমলনি করতে হবে এখানে শুদ্ধ ধা স্পর্শ করে। নিধা নিধা ত্যাজি নিধা নিধা পাধা পা ত্যাজিলামু গেহ। মা গামা পা মা পা মা ত্যাজিলামু গেহ। এই ত্যাজিলামু গেহ যখন শিক্ষার্থীদের শেখাই, অনেক সময় অনেকে জানতে চায় এই ত্যাজিলামু গেহর অর্থ কি। ত্যাজিলাম অর্থাৎ ত্যাগ করিলাম, আর গেহ অর্থ গৃহ, অর্থাৎ গৃহ ত্যাগ করলাম। তারপর একাদশ এবং দ্বাদশ মাত্রায় করতে হবে আমি। প্রথমে যেমন ছিল শুদ্ধ গা এবং শুদ্ধ মাতে, শেষে এখানেও তাই রয়েছে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তারপর সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। এই পর্যন্ত করে গান শেষ করতে হবে। এই ছিল আজকের ক্লাস স্বরলিপি অংশ। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।